হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে একটি গাড়ি ধোয়ার বিজনেস শুরু করতে পারি সেটার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে। যেমন ধরুন আসলে গাড়ি ধোয়ার বিজনেস মূলত কি, কিভাবে গাড়ি ধোয়ার বিজনেস আসলে আমরা শুরু করব, গাড়ি ধোয়ার বিজনেস আসলে কোথায় শুরু করতে হয়, কেমন ইনকাম হতে পারে এই গাড়ি ধোয়ার বিজনেসের মাধ্যমে, তারপরে হচ্ছে এটার গ্রাহক আমরা কিভাবে পাবো, গাড়ি ধোয়ার বিজনেসের মধ্যে কি সুবিধা রয়েছে এবং কি অসুবিধা রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু আজকে বিস্তারিত কথা বলা হবে। সো আমরা কথা না বাড়ি সোজা মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে গাড়ি ধোয়ার বিজনেস মূলত কি। আমরা অনেকেই জানি, তারপরেও সবার সুবিধার্থে বলছি। গাড়ি ধোয়ার বিজনেস হলো এক ধরনের সেবামূলক ব্যবসা, যা হচ্ছে গাড়ি ধোয়া হয়, গাড়ি পরিষ্কার করা হয় এবং যত্ন নেওয়ার উপরে দৃষ্টি নিবন্ধন করে। এই ব্যবসায় গাড়ির মালিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের গাড়ি ধোয়া হয়, ভেতরে এমনকি বাইরে পরিষ্কার করা হয়, প্রয়োজনীয় যত্নগুলো নিয়ে নেওয়া হয়। গাড়ি ধোয়ার ব্যবসা মূলত কিন্তু দুই ধরনের সেবা দেওয়া হয়। গাড়ি ধোয়ার পাশাপাশি আসলে যেসব জিনিস গাড়িতে করে থাকে, যেটা হচ্ছে ভেতরে পরিষ্কার করা হয়, তারপর হচ্ছে গাড়ির সিট, দরজা, টেবিল, বলতে গেলে একদম পুরো গাড়িটাকে একদম ভালোভাবে পরিষ্কার করাটাই হচ্ছে আসলে গাড়ি ধোয়ার বিজনেস, বা যেটাকে বলা হয় কার ওয়াশ বিজনেস। এবার আমাদেরকে আসলে বুঝতে হবে যে কিভাবে গাড়ি ধোয়ার বিজনেস আসলে আমরা শুরু করব। তো আমি আজকে আপনাদেরকে কিছু পদক্ষেপ বলবো। একটা হচ্ছে আপনাকে অবশ্যই বাজার গবেষণা করে নিতে হবে যে আসলে কোন বাজারে বেশি গাড়ি চলাচল করে, বা ওখানে আমরা দেখব কোথায় আসলে গাড়ির গ্যারেজ রয়েছে বা কোথায় হচ্ছে যে গাড়ির পাম্প রয়েছে। ওইটার আশেপাশে যদি আসলে আমরা এই ব্যবসাটা দিতে পারি, আমরা কিন্তু আসলে ভালো ব্যবসা করার সম্ভাবনা থাকবে। অবশ্যই আমাদেরকে স্থানটা ভালোভাবে নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা, পরিকল্পনা তৈরি করতে হবে যে আমরা কিভাবে মানুষকে ভালো সার্ভিসটা দিব, কি প্যাকেজ রাখবো, সেগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে মূলধন সংগ্রহ করতে হবে। আমরা যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই পুঁজির প্রয়োজন হয়। পুঁজি ছাড়া আসলে কোনো ব্যবসাই করা যায় না। সো এই ব্যবসাটা করতে গেলে সামান্য কিছু একটু বাড়তি পুঁজির প্রয়োজন হয়, কারণ যেহেতু আমরা কার ওয়াশের ব্যবসা করব, সো এখানে একটু পুঁজি থাকারই কথা। তারপর হচ্ছে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম, তারপর হচ্ছে উপকরণ ক্রয় করতে হবে, সেটাতেও কিছু খরচ রয়েছে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কর্মচারী নিয়োগ দিতে হবে যারা হচ্ছে ভালোভাবে এটা ওয়াশ করতে পারে। আপনি যাতে পরবর্তীতে আস্তে আস্তে অনেক জায়গায় ব্রাঞ্চ খুলতে পারেন, সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তারপর হচ্ছে বিপণন করতে হবে। বিপণন মানে হচ্ছে বিজ্ঞাপন করতে হবে। আপনি যে একটা ব্যবসা দিলেন, এটা যদি মানুষ না জানে, আপনার কাছে মানুষ কিভাবে আসবে? সো আপনি যে এরিয়াতে দিয়েছেন বা যে অঞ্চলে দিয়েছেন, সেই অঞ্চলটা ভালোভাবে চেষ্টা করবেন মার্কেটিংটা করে ফেলার জন্য। তাছাড়া হচ্ছে আমি একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনার ব্যবসার জন্য আপনি একটি ভালো নাম তৈরি করে কিন্তু ব্র্যান্ডিং তৈরি করতে পারেন। আপনার গ্রাহকদের চাহিদা পূরণের জন্য কিন্তু উচ্চমানের পরিষেবা প্রদান করতে পারেন। আপনি কিছুদিন পর প্যাকেজ রাখতে পারেন, কিছুদিন পর কিছু মেগা অফার রাখতে পারেন, কিছু ডিসকাউন্ট রাখতে পারেন, তারপর টোকেন সিস্টেম রাখতে পারেন। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে একটা কাস্টমারকে খুব ভালোভাবে আপনার কাছে আয়ত্তে আনতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে আসলে গাড়ি ধোয়ার বিজনেসটা কোথায় শুরু করব। আমি শুরুতে বলেছি এমন একটা প্লেসে আপনাকে আসলে গাড়ি ধোয়ার ব্যবসাটা করতে হবে যেখানে হচ্ছে মানুষ পার্কিং এর ব্যবস্থাটা অবশ্যই পাবে। আপনার কাছে গাড়িটা রেখে সে আরামসে যেতে পারবে যে কোনো জায়গায় কাজ করার জন্য, এবং কি সেটা জনবহুল এরিয়া হতে হবে। সুযোগ সুবিধাগুলো সবগুলো থাকলে কিন্তু আপনি ওই জায়গাতে ব্যবসাটি দিতে পারেন। ধরেন আপনি কারের ব্যবসা দিতে চাচ্ছেন, কার চলে কোথায়? শহর অঞ্চলে। আর আপনি গ্রামে যদি কার ওয়াশের ব্যবসা দিয়ে বসে থাকেন, কখনোই আপনার কাছে কাস্টমার আসবে না। আসবে খুবই কম, যেটা দিয়ে আসলে আপনার ব্যবসাটাকে আপনি উপরে নিতে পারবেন না। অনেকের প্রশ্ন থাকে যে আসলে কেমন ইনকাম হতে পারে গাড়ির বিজনেস থেকে। দেখেন, গাড়ির বিজনেসের মধ্যে হচ্ছে যে শুরুতেই কিছু ইনভেস্ট করতে হয়, তারপর হচ্ছে আপনার কর্মচারীকে বেতন দিয়ে রাখতে হয়, তারপর তাছাড়া হচ্ছে কি কিছু জিনিস হচ্ছে যে কিছু কিছু সময় কিনতে হয়। তাছাড়া পুরোটাই আপনার আসলে লাভ থাকে। সো আমরা বলতে পারি আপনি 1 লক্ষ টাকা যদি নিতে পারেন, সেখানে 60 থেকে 70 হাজার টাকা আপনার ইজিলি লাভ থাকবে। কর্মচারীর খরচ টরচ, দোকান ভাড়াটারা, এভরিথিং সব দেওয়ার পরে আপনি 1 লাখ টাকার মধ্যে 30 থেকে 40 হাজার টাকা ইজিলি রাখতে পারবেন। তো আপনি মান্থলি যদি 3 থেকে 4 লক্ষ টাকার কাজ করেন, 1 লক্ষ টাকা আপনার পকেটে থাকা কোনো ব্যাপারই না। গাড়ি ধোয়ার বিজনেসের কিছু সুবিধা নিয়ে কথা বলবো। যেমন হতে পারে, একটা হচ্ছে এটা অনেক লাভজনক ব্যবসা হতে পারে। তারপর হচ্ছে বিনিয়োগ কিন্তু তেমন একটা করতে হয় না, তুলনামূলকভাবে অনেকটাই কম। তারপরে হচ্ছে আপনার প্রশিক্ষণ এবং দক্ষতার প্রয়োজন এত বেশি প্রয়োজন হয় না। তারপর হচ্ছে কর্মচারীদের ব্যবস্থাপনাটাও সহজ হয়।
তারপর হচ্ছে এই ব্যবসার মধ্যে আসলে ঋতুভিত্তিক চাহিদা কম থাকে। এই সুবিধাগুলো আসলে আপনি এই ব্যবসা দিলে খুব সহজে পেয়ে যাবেন। তাছাড়া কিছু অসুবিধা রয়েছে সেগুলো নিয়েও কথা বলি। যেটা হচ্ছে যে ধরুন আপনার প্রতিযোগী থাকবে। অবশ্যই আপনি একজন শুধু এই ব্যবসাটা দিবেন না। প্রতিযোগী একজন না একজন থাকবে। আপনি চেষ্টা করবেন তার সাথে ভালো কনভারসেশন রাখার জন্য। তার সাথে মিলে বা সুন্দরভাবে কোনো রকম যাতে কোনো সময় এগুলো নিয়ে মন টানাটানি না হয় সেটা খেয়াল রেখে কাজটা করতে হবে। কর্মচারীদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদেরকে যথেষ্ট প্রায়োরিটি দিতে হবে। তারপর হচ্ছে আপনার কাস্টমারকে কিন্তু ভালো সার্ভিস দিতে হবে। তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।